আজকে এখানে যারা আপনারা আছেন তারা সকলে জামাত ইসলামী করেন না। আজকে সকল প্রাক্তন চেয়ারম্যানরা এখানে আছেন, এখানে অনেকে আছেন যারা বিএনপি করেন, এখানে অনেকে আছেন যারা অন্য দল করেন, কিন্তু সকলে আমার স্টেজে আছে, কারণ তারা সকলে আমার ভাই আর আমি তাদের সকলের তাহের ভাই। আমি নির্বাচিত হয়ে দুটো কাজকে প্রাধান্য দেওয়ার জন্য চেষ্টা করেছিলাম। এর আগে 14 গ্রাম ছিল একটি বিশৃঙ্খল জনপদ, একটি রাহাজানের জনপদ, একটি খুনের জনপদ, একটি রক্তাক্ত জনপদ, একটি হিংসার জনপদ, একটি অসাম্যের জনপদ। আমি প্রতিজ্ঞা করেছিলাম, ওয়াদা দিয়েছিলাম, আমি যদি নির্বাচিত হই তাহলে 14 গ্রামে আর কোনো রক্ত ঝরবে না। আমি চেষ্টা করেছিলাম সে ওয়াদা রক্ষা করার জন্যে। আমার সময় কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড হয়নি। আমি বলেছিলাম এখানে দলে দলে রাজনৈতিক দলগুলোর ভিতরে কোন দল হবে না। আমার সময় সেটা আমি থামিয়ে দিয়েছিলাম, আপনারা জানেন। আমি ওয়াদা করেছিলাম এখানে সকল দলের সহাবস্থান থাকবে, সেটা আমি বিরাজমান রেখেছিলাম সে সময়ে। আর একটি কথা আমি আপনাদের কাছে বলেছিলাম যে আমি 14 গ্রামে উন্নয়নের জন্যে আমার সর্বত্র সর্ব জায়গায় সব কিছু দিয়ে উজাড় করে আমি চেষ্টা করব। আমি গুরুত্ব দিয়েছিলাম এমন কিছু উন্নয়নের জন্যে যেগুলো সাধারণভাবে সকল সংসদ সদস্যের পক্ষে করা সম্ভব হয় না। বড় বড় প্রজেক্টগুলো করার চেষ্টা করেছিলাম। যেমন আজকে যেখানে আমরা বসে আছি, এইটা একটি পৌরসভা। এই পৌরসভা আমার সময় করা হয়েছিল। এইটি বাংলাদেশের এখন 1 নাম্বার পৌরসভা। আমি গুরুত্ব দিয়েছিলাম হাসপাতালকে আধুনিক এবং বৃহৎ করার জন্যে। 25 শয্যার হাসপাতাল আমার সময়ে 50 শয্যার হাসপাতালে রূপান্তরিত হয়েছিল। আমার সময়ে সেখানে কালিকাপুরে একটি অচল হাসপাতাল ছিল, আমি সেটাকে চালু করেছি, আপনারা জানেন। আমি চেষ্টা করেছিলাম 14 গ্রামে ফায়ার ব্রিগেড স্টেশন ছিল না, প্রায় আগুন লেগে যেত, ধ্বংস হয়ে যেত। আমি এই একটু দূরেই ফায়ার ব্রিগেড স্টেশন স্থাপন করেছিলাম। আমি চেষ্টা করেছিলাম 14 গ্রামে ডিজিটাল টেলিফোন ছিল না, আমার সময়ে 1000 লাইনের ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু করেছি আমি আল্লাহর মেহেরবানিতে। আপনারা জানেন বাংলাদেশে একটি বৃহৎ আকারের রাস্তা আছে শাহ ফখরুদ্দিন রোড, তার প্রায় 45 কিলোমিটার এই 14 গ্রামে পড়েছে, যেটি ঢাকা চট্টগ্রাম এই যে পাশের হাইওয়ে তার প্যারালাল। বাংলাদেশের আমাদের নিরাপত্তা, ব্যবসা, এই দুটো দিক থেকেই ওই রোডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা বর্ডার এলাকার মানুষ। আগরতলা থেকে লং রেঞ্জ কামানের গোলা যদি ছোড়ে তাহলে ঢাকা চট্টগ্রামের আয় হয়ে অচল হয়ে যাবে। সেই জন্যে ক্যাপিটাল রাজধানী ঢাকা আর কমার্শিয়াল রাজধানী চিটাগের ভিতরে সংযোগ স্থাপনের জন্যে এই হাইওয়ের প্যারালাল হচ্ছে ফখরুদ্দিন রোড। আমি বিশেষ গুরুত্ব দিয়ে ওয়ার্ল্ড ব্যাংক থেকে ফান্ড স্যাংশন করে 45 কিলোমিটারের ফখরুদ্দিন রোডকে পাকা করেছিলাম, আপনারা জানেন। আমি প্রথম বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেশি বিদ্যুৎ সংযোগ করেছি 375 কিলোমিটার এই 14 গ্রামে। সংগ্রামী ভাইরা, এর মাঝখানে 14 গ্রামে কি হয়েছিল আপনারা জানেন। কিন্তু এবার যখন পট পরিবর্তন হয়, 22শে জুলাই আমাকে অ্যারেস্ট করা হয়েছিল। 5 আগস্ট যখন পট পরিবর্তন হয়েছে, জেলখানায় আমাদেরকে ফোন দেওয়া হয়েছিল কথা বলার জন্যে। আমি প্রথম ফোন করেছি 14 গ্রামে, কারণ আমি জানি এর আগমন আমলে যেভাবে হত্যাকাণ্ড হয়েছিল, বাড়িঘর আগুন দেওয়া হয়েছিল,
মানুষ প্রতিহিংসা পরায়ণ হতে পারে। আমি সেই জন্য প্রথম ফোন করে বলেছি আমার নেতাদেরকে, 14 গ্রামের আকাশে আমি কোনো ধোঁয়া দেখতে চাই না, কোনো প্রতিশোধ দেওয়া যাবে না, কোনো হামলা করা যাবে না, কোনো আগুন দেওয়া যাবে না। আলহামদুলিল্লাহ, কোনো উচ্ছৃঙ্খল আচরণ প্রতিশোধ 14 গ্রামে নেওয়া হয় না। আপনারা সাক্ষী আছেন তো নাকি? আমাদের বন্ধুরা সাক্ষী দেবেন, তারা ভালো আছেন, নিরাপদ আছেন। কারণ আমি 14 গ্রামে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি থেকে মানুষকে দেখি না। এখানে যারা বিএনপি করেন তারা আমার ভাই, এখানে যারা জামাত করেন তারা আমার ভাই, এখানে যারা অন্যান্য ইসলামী আন্দোলন করেন তারা আমার ভাই, এখানে যারা অন্য দল করেন তারাও আমার ভাই, আমার প্রতিবেশী। আমরা বিভিন্ন রাজনীতি করার অধিকার সকলের আছে। যিনি বিএনপি করেন আপনি অবশ্যই বিএনপি করবেন, যিনি অন্য দল করেন তার অন্য দল করার অধিকার আছে। কিন্তু 14 গ্রাম হিসাবে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকব। আমি নিশ্চয় জানি আজকে এখানে যারা আপনারা আছেন তারা সকলে জামাত ইসলামী করেন না। আজকে সকল প্রাক্তন চেয়ারম্যানরা এখানে আছেন, এখানে অনেকে আছেন যারা বিএনপি করেন, এখানে অনেকে আছেন যারা অন্য দল করেন, কিন্তু সকলে আমার স্টেজে আছে, কারণ তারা সকলে আমার ভাই আর আমি তাদের সকলের তাহের ভাই। আমি একটু ইমোশনাল হয়ে পড়েছি। আমি আজকে সেই কথাটি বলতে চাই, আমি আপনাদেরকে কখনোই দলীয় দৃষ্টিভঙ্গি থেকে দেখব না ইনশাআল্লাহ। 14 গ্রামে এমপি কোনো দলের প্রতিনিধি নন। আপনি দল করেন, কিন্তু এমপির ভোট দিতে হবে তাকে যিনি সমগ্র মানুষের কল্যাণ করতে পারবে। আমি বিশ্বাস করি যদি আপনারা মনে করেন আমার অতীতের কর্মকাণ্ড, বর্তমান রাজনৈতিক অবস্থান সব কিছু মিলে আমি সমগ্র 14 গ্রামের মানুষের দলমতের ঊর্ধ্বে উঠে কল্যাণ করতে সক্ষম হব ইনশাআল্লাহ, তাহলে আমি সকল দলের সকলের ভোট চাওয়ার অধিকার রাখি, আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ। আমি সকলে দলমত নির্বিশেষে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেবেন এই আহ্বান জানিয়ে আমি আর বক্তব্য শেষ করছি। আমি সকল অতিথিদেরকে 14 গ্রামবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Well done, side by side, free.